এটা হচ্ছে ঈদের আগের দিনের একটি ব্লগ। আমার শ্বশুরবাড়িতে সবাই আমরা নিচে নেমে আসছিলাম এবং সবাই এখানে বাজি ফুটাচ্ছিলাম। আমার ছোট দেবর বাজি ফুটাচ্ছিল, তো আমরা সবাই দেখতেছিলাম। এই যে এখানে সবাই ঈদের দিনে এটা ওর দাদা সবাইকে সালামি দিচ্ছে, সবাই রেডি হয়ে একজন একজন করে সালামি নিচ্ছে। ওর দাদা 10 টাকা আর 50 টাকা নোট দিয়ে সালামি দিচ্ছিল সবাইকে। এই যে ইরফান, তারপরে এই যে সায়ান, আর এখানে আমার ননদের ছেলে মেয়েরও ছিল। তো আমার এই যে এটা হচ্ছে আমার ননদের বড় মেয়ে, আর একটা ছোট মেয়েকে খুঁজে মানে এখনও আসেনি। তো ওর দাদা খুঁজতেছিল যে রিফায়ে কোথায়, সারা কোথায়। তো আমার মেয়ে গোসল করতেছিল তখন সকালবেলা। তো ওর দাদা নামাজ থেকে এসে টাকাগুলো দিচ্ছিল সবাইকে, যদিও আমাকেও টাকা দিয়েছিল। তা আমি আবার বলতেছিলাম সালাম করার আগেই টাকা দেওয়া হয়ে গেছে। তো পরবর্তীতে আমি সালাম করেছিলাম, এই যে দেখতে পেলে তোমরা, আমাকেও যে টাকা দিল। তারপর আমার মেয়ের টাকাটা আমার কাছে দিছে, আমার মেয়ের টাকাটা আমি রাখলাম। তো আমার যা বলতেছিল যে সারার টাকাটা সারার হাতে যেন দেয়। তো আমি বললাম যে আমার হাতে দিলেও একই কথা, আমি তো সারাকে দিয়েই দিব, আমি তো আর ওরটা খাবো না। আর এই যে এটা হচ্ছে আমার হাজব্যান্ড, মানে ওর বড় চাচা, কারো চাচা এখানে, কারো বাবা, কারো মামা লাগে। তো সবাইকে আমার হাজব্যান্ড, মানে ওর আমার দেবর থেকে শুরু করে ও যেহেতু বড়, সবাইকে ঈদের সালামি দিচ্ছিল অল্প অল্প করে। তো সাথে আমাকেও দিলে, যে আমার দেবর, দেবরের বউ, এটা ছোট দেবর, আর এটা হচ্ছে মেজো দেবরের বউ, মেজো দেবর। তো ওদেরকে সবাইকে দিচ্ছিল আমার হাজব্যান্ড সালামি। তো সবাইকে খুঁজে খুঁজে একজন একজন করে বলছিল তোমরা কে কে পাও নাই আমার কাছ থেকে সালামি নিয়ে নাও। তো এই যে ফাইসা, এটা হচ্ছে আমার দেবরের মেয়ে, সারাকে দিয়েছিল। তারপর যেহেতু ভিডিওটা ঈদের আগের দিনের একটু ব্লগ দিলাম, আর ঈদের দিনের ভিডিও থাকবে, ঈদের পরের দিনও কী করি আমরা সেগুলো এখানে থাকবে। তো অল্প অল্প করে সব কিছু মিলিয়ে আমি যেহেতু সময় পাইনি, ভিডিওটা দিতে পারিনি। তো এটা হচ্ছে আমার এই যে ছোট দেবর, ও ও সালামি দিচ্ছিল সবাইকে। দেখেন বাচ্চারা কে কেমন করে কাড়াকাড়ি করছে। তো এটা আমার মেজো জায়ের ছেলে, ও পারে না, লাভ দিয়ে টাকা মানে টাকাটা জোর করে নিতে চাচ্ছিল। তো ওর চাচা বলতেছিল যে দাঁড়াও আমি গনে গনে দিচ্ছি সবাইকে সমানভাবে। তো যা কথা সেই মোতাবেক দেওয়া হচ্ছিল। তো বাচ্চা যেহেতু 10 জন, সেহেতু আমাদের সবাইকে টাকা দিতে একটু সময় লাগতেছিল। হিসাব করে করে গনে গনে সবাইকে টাকা দিচ্ছিল, যাতে সবাই সমানভাবে টাকাগুলো পায় এবং কেউ যাতে, কারো যাতে মন খারাপ না হয় যে ওকে বেশি দিলে ওকে কম দিলে, এরকম যেন না হয়। তো যাই হোক, এই যে আমার ছেলেকে দেওয়া হয়ে গেছে, এখন আমার বড় ছেলেকে বাকি আছে। এই যে শায়নকে দিচ্ছিল ওর চাচা। যেহেতু আমার ছেলে মেয়েরা ওকে চাচি মিয়া ডাকে, ওরা ছোটোবেলা থেকে শিখাইছিল যে চাচি মিয়া ডাকতে, তো ওরা চাচি মিয়া ডাকে ওকে। এই যে আমার শ্বশুর পিঠা খাচ্ছে, নরসিংদীর ঐতিহ্যবাহী পিঠা, যদিও এটা গ্রাম থেকে অর্ডার দেয়া হয়েছিল, আমরা বানাইনি। এখানে ছিল ভাজা পিঠা, তারপর ফুলের পিঠা, তারপর এই যে ঝিনুক পিঠা, আর লাচ্ছা সেমাই ছিল। তো বিভিন্ন আইটেমের এগুলো খাওয়া হচ্ছিল। এই তো আমার হাজব্যান্ডের, যে আমরা ছাদে চলে গেছিলাম কিছু শ্যুট করার জন্য, মানে কিছু ফটো শ্যুট করার জন্য ছাদে, যেহেতু রোদ ছিল। আর আমি আম গাছ থেকে আম দেখতেছিলাম কয়টা আম ধরেছে। তো মাশাল্লাহ অনেকগুলো আম ধরেছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা, আমগুলো অনেক সুন্দর আম হয়েছিল। তো যাই হোক, তারপর আমরা ঈদের দিন রাতের বেলা চলে গেছিলাম পানিপুরিতে, পৌরসভাতে, নরসিংদী পৌরসভাতে পানিপুরি খেতে। তো আমার বাচ্চারা সবাই পানিপুরি খাচ্ছিল। তো আমি আবার বলতেছিলাম সারা তুমি সাহায্য করো ওদের, ওরা যেহেতু সাইজে একটু খাটো, তাই পানিপুরিটা নিতে পারছিল না। তো সারা আবার সাহায্য করছিল ওদের পানিপুরি খাওয়ানোর জন্য। তো আমি একটু দূর থেকে ভিডিও করলাম, যদিও আমি একটা দুইটা খেয়েছি ওদের সাথে। তো পানিপুরি খেয়ে আমরা একটু চিকেন ভাজার কাছে চলে গেছিলাম, চিকেন ফ্রাইড এগুলি খেয়ে তারপর আমরা বাসায় চলে গিয়েছিলাম। এই তো দেখতে পাচ্ছ পানিপুরি খাচ্ছে তো খাচ্ছেই।
কে কয়টা খাবে ওইটা কম্পিটিশন লাগিয়ে খাচ্ছে। এই তো চিকেনের কাছে চলে আসছি, তো চিকেন খেয়ে আমরা বাসায় চলে গিয়েছিলাম। তারপরের দিন আমরা আবার ওদের গ্রামের বাড়িতে যাব, সেটার প্রিপারেশন নিচ্ছিলাম। যেটা হচ্ছে ঈদের পরের দিনের ব্লগ। ঈদের পরের দিন আমরা আমার শ্বশুরের গ্রামের বাড়ি যেহেতু মহেশপুর, তো আমরা মহেশপুরে যাচ্ছিলাম। মহেশপুরে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। তো অলরেডি সবাই রেডি হয়ে গেছি। আর আমার শাশুড়ির যেহেতু মৃত্যুবার্ষিকী ছিল, আমার শাশুড়ি যেহেতু 1 বছর হয়েছিল, তো আমরা যখনই গ্রামে যাই আমার শাশুড়ির কবরটা জিয়ারত করি। আর এই যে দেখতে পাচ্ছ আশেপাশে নরসিংদীর মানে রাস্তাগুলো এত সুন্দর, মানে দেখলে খুব ভালো লাগে। তো এই যে সুন্দর গাছপালা, মানে সবুজে সবুজে ভরা। এবং ওদের শহরের বাড়িটা থেকে ওই গ্রামের বাড়িতে যেতে প্রায় 1 ঘন্টা লাগে, মহেশপুরে যেতে 1 ঘন্টা লাগে। তো এখানে গেলে আমরা অবশ্যই সবসময় আমার শাশুড়ি কবরটা জিয়ারত করি। আর মসজিদ, ওদের এখানে পুকুর আছে, 2টা বড় বড় পুকুর আছে। পুকুরের সাথে একটা মসজিদ বানাচ্ছিল, তো ওই মসজিদের উপর আমরা দাঁড়িয়ে অনেক মজা করেছিলাম। তো তো যেহেতু মসজিদটা বানানোর কাজে সবাই সাহায্য করছে, তো আমার শ্বশুর এখানে টাকা দিচ্ছে অনেক। মসজিদটা অনেক সুন্দর করে বানাচ্ছিল, যে অনেক সুন্দর একটা পরিবেশ। এই যে মসজিদের ছাদে চলে আসছে ওরা 2 ভাই, আমার মেজো দেবর আর আমার হাজব্যান্ড। এই যে পুকুরটা হচ্ছে আমার শ্বশুরের। এখানে অনেক মাছ টাছ ছাড়ে, আর অনেক মাছ খাওয়া হয়, যদিও আমরা খেতে পারি না, আমাদের ভাগ্যে মাছ আসলে এত দূরে আনা হয় না। তো ওরাই খাওয়া দাওয়া খেটে ওরা বিক্রি টিক্রি করে। তো আমরা এই যে দাঁড়িয়েছিলাম সবাই এখানে মসজিদের ছাদে। তো সবাই, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।